হ্যালো গাইস, আজকে ছিল আমার সাধন্য, এই মানে সরি আমার বইয়ের সাধন্য। কিন্তু এত আনন্দের দিনে আমি কেঁদে ভাসিয়ে দিচ্ছি কেন? আর দেরি নয় গুরু, করে দি শুরু। তো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম প্যান্ডেলের কাছে। আর এখানে এসে দেখি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে সবজি কাটাকাটিও চলছে। তবে এই যে ছোট ছোট আলুগুলো দেখছে, এইগুলো এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে। আর আমার শ্বশুর মশাই বলেই দিয়েছে এই আলুগুলোকে কনভার্ট করে দেবে বোমায়। তবে আমার তো বিশ্বাস হয় না আলু কনভার্ট হয়ে পরিণত হবে বোমায়। তবে হ্যাঁ, এই আলু মাথায় ছুড়লে আপনি চলে যাবেন কোমায়। এইদিকে সবাই কাজ করতে ব্যস্ত, আর এইদিকে এই মহিলা রং করে হেয়ারে বসে আছে চেয়ারে। তাই আমি মনে মনে ভাবলাম একে তো একটা কাজ দিতে হবে। এরপরে এই মহিলাটাকে আমি বললাম, আপনার বয়স হয়নি 20, এই ঘর থেকে নিয়ে আসুন একটা হাই কোয়ালিটির ঝুড়ি। এরপরে আমিও হালকা করে বসে গেলাম। এরপরে রাঁধুনি কাকা আমাকে বললো আদা রসুনটা পেস্ট করতে হবে, তুই কি পারবি? আমি তখন কাকাকে বললাম, ডাব গাছে ডাব হয়, বেল গাছে বেল, আদা রসুন পেস্ট করা আমার বাঁ হাতের খেল। এরপরে আমার বাড়ির ব্র্যান্ডেড কোম্পানির মিক্সার গ্রাইন্ডারটা বার করে নিলাম। এরপরে ফটাফট আদা রসুন পেস্ট করতেও শুরু করে দিলাম। আর মনে মনে কাকাকে বললাম, আমার সাথে পাঙ্গা কোনো চান্সই নাই। কিন্তু একটু পরে নিজের অজান্তে ভেঙে পড়লাম ব্র্যান্ডেড কোম্পানির কান্নায়। আর কতকাল কান্দাবি রে। এরপর কোন রকমে আদা রসুন পেস্ট করার পর মনে মনে ভাবলাম, আজ যা হয়েছে হয়েছে, আর করবো না এরকম ভুল। তারপর মনে পড়লো আমাকে তো কাটাতে হবে চুল। তাই চলে এলাম তাপসদার বেলুনে, এই মানে তাপসদার সেলুনে। এরপরে ফটাফট চুল কাটার পর 11টা বাজতে গেল ঘড়িতে। তাই ফটাফট চলে এলাম বাড়িতে। আর এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে। কাকাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম লাস্টে দেওয়া হবে চাটনি, আর সেটা হবে চালতা। আর এইদিকে আমার বউ দেওয়ালে রং করছে, তাও আবার ব্র্যান্ডেড কোম্পানির আলতার। এরপরে চান টান করে ফ্রেশ হওয়ার পর চলে গেলাম প্যান্ডেলের কাছে। আর প্যান্ডেলে এসে দেখি সবাইকে মুড়ি দেওয়া হচ্ছে। আর যারা খাবার দিচ্ছিল তারা দেখতে একটু বেশিই ভোলা, কিন্তু এ কি, এরা নিজেরাই খেতে ব্যস্ত সিঙ্গাপুরি কোলা। এরপরে ঘুগনি মুড়ি খাওয়ার পর বাড়িতে ঢুকতেই দেখি কিছু শান্ত ছেলে শান্ত কাণ্ড। এইদিকে এরা খাবার সাজাতে ব্যস্ত, আর এইদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এরপরে একে একে সবাই কোয়েলকে খাওয়াতে লাগলো, আর আমি ওইদিকে দাঁড়িয়ে আছি। আমি তো কোনো চান্সই পাচ্ছি না। আর এরা এইদিকে খাবার থালা থেকে একটা বড় সাইজের চকলেট দিয়েছে ঝেড়ে। এরপর আমিও নিলাম চকলেটটি কেড়ে। তারপরে ভাবলাম আমি কেন একা খাই, সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। এরপরে ফাইনালি চান্স পেয়ে গেলাম কোয়েলকে খাওয়াতে। এইদিকে প্রথমে খাওয়াতে হয় নাকি পায়েস, আর পায়েসটি তৈরি করা হয়েছে বাড়িতে। আর এইদিকে সবাই খাওয়াতে খাওয়াতে ঝোলে ডালে মিশে পায়েস কনভার্ট হয়ে গেছে খিচুড়িতে। যাই হোক, এরপর সবাইকার খাওয়ানো কমপ্লিট, তাই প্যান্ডেলে চলে এলাম। এরপরে সবাইকে খাবার পরিবেশন করার পর আমরাও খেতে বসে গেলাম। তো এখন আমরা খাবার খাই। চলো টাটা বাই বাই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।